নমস্কার। ধর্মের আড়ালের চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিষয়টা হলো বাবা হওয়া সহজ উপায়। ছি ছি, আপনারা ওটা ভাববেন না যে আপনি সন্তানের বাবা কিভাবে হবেন, সেই কথা বলার জন্য আজ আমি ভিডিও করছি। আমি ও বাবার কথা বলিনি, আমি বলছি যে আপনি সাধু বাবা হবেন কি করে, হবেন মানে সাজবেন কি করে। সাধু হওয়াটা তো এত সহজ নয়। বর্তমান আর্থিক সংকটের সময় একটা কর্মসংস্থানের বিষয় বলতে পারে। এই বাবা হওয়ার দুটো পদ্ধতি আছে। আপনি যদি গরিব হন তাহলে তবু আপনি বাবা হতে পারবেন, আর যদি বড়লোক হন তাহলে তো কথাই নেই। গরিব হলে আপনি কিভাবে বাবা হতে পারবেন, বাবাজি সাজতে পারবেন, মাতাজিও সাজতে পারবেন, অসুবিধে কিছু নেই। যদি লেখাপড়া জানেন সবচেয়ে ভালো হয়, আর না লেখাপড়া জানলেও অসুবিধে কিছু হবে না। আজ সেই বিষয়গুলো আপনাদের বলবো, তাই আপনাদের বলবো যে ভিডিওটা পুরো দেখুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধরুন আপনি লেখাপড়া জানেন না, আপনি গরিব লোক, আপনার বাবাজি বা মাতাজি হওয়া আটকাবে না। আপনার বাড়ি থেকে বেশ দূরে চলে যান, যেখানে আপনাকে কেউ চিনবে না। আপনি পুরুষ মানুষ, আপনি মাথায় চুল রাখতে পারেন না, বা দাড়ি রাখলে দাড়ি কামড়ায়, ফেলে দিন, সব নাড়া হয়ে যান। কেউ যদি মাথায় চুল দাড়ি রাখতে পারেন সেও ভালো, অসুবিধে কিছু নেই। এবার আপনি যে কোনো ঠাকুরের দেবতার করবেন, ভক্ত বলবেন, এই বলে চলে যান। 2 পয়সার মালা কিনে নিন, 1 পয়সার তিলক মাটি কিনে নিন, ব্যাস আপনার খাওয়া পরা থাকার অভাব হবে না। আর আপনার যদি বৃহস্পতি দয়া করেন তাহলে আপনি একসময় মঠ মন্দির তৈরি করে নিয়ে একবারে পাকাপাকি বাবাজি হয়ে যাবেন। তবে পাকাপাকি বাবাজি হওয়ার আগে আপনি যে জলে ভেসে যাবেন তা নয়। এই ব্যবসাটা এমনও ব্যবসা না, আপনাকে যে দেখবে সে ধরে নিয়ে খাওয়াবে, রাখবে, বসাবে, যত্ন করবে, অনেক কিছু পাবেন আপনি। এবার আসি বড়লোক যদি হয়ে থাকেন তাহলে আপনি কিভাবে বাবাজি হবেন। আপনার তো খুব সহজ, আপনার পয়সা আছে, আপনি একটা টিভি চ্যানেলের কিছুটা সময় কিনে নিলেন। আপনি সেই টিভি চ্যানেলে যে কোনো দেবতা সম্পর্কে, মা কালী বলতে পারেন, বাবা শিব বলতে পারেন, মা ওলাবিবি বলতে পারেন, বা যে কোনো দেবদেবী সম্পর্কে আপনি ভাষণ দিতে থাকুন। আপনি ভাবছেন যে কি ভাষণ দেবেন, ওটা আপনার দায়িত্ব নয়। আপনার দায়িত্ব হচ্ছে পয়সা খরচা করা। আপনি সপ্তাহে 5 দিন ভাষণ দিচ্ছেন, 15 মিনিট সময় নিয়ে চ্যানেলে ভাষণ দিচ্ছেন, সেটা আবার ব্রডকাস্টিং করা হচ্ছে, রাত্রিবেলা সারা সপ্তাহ ভোর করা হচ্ছে। তা আপনাকে প্রথমে একটা ভাড়া ঘর নিতে হবে, এটা আপনাকে নিতে হবে। এখন মঠ মিশন আশ্রম কুঞ্জ করার কোনো দরকার নেই। এইবারে আপনি যখন ইউটিউব চ্যানেলে বা টিভি চ্যানেলে বা যে মিডিয়াগুলো আছে সে মিডিয়াগুলোতে আপনি আস্তে আস্তে ছড়িয়ে পড়বেন, সে দায়িত্ব নয় আপনার। পয়সা খরচা করলে ও খুব সহজ হয়ে যাবে। ট্রেনে বাসে আপনার লোক থাকবে, ওই অমুক বাবা আমার ছেলেটার দুরারোগ্য ব্যাধি থেকে সারিয়েছে। পাশে যে সস্তাখোর মানুষরা আছে আপনার জিজ্ঞেস করবে, আপনার লোকেদের জিজ্ঞেস করবে, কে কে সে লোক, কই না অমুক বাবাজি। এই করতে করতে আপনি যে পয়সা ইনভেস্ট করেছিলেন বা করবেন সেটা 1 বছর টাইম দেবে না, ও আপনার হয়ে যাবে, উঠে যাবে, সে পয়সা উঠে যাবে। সস্তাখোর হিন্দুরা সস্তায় পাওয়ার জন্যে যে অসুখ সারাতে 5,000 টাকা খরচা লাগে, আপনি সে 500 টাকার মাদুরি সারিয়ে দিচ্ছেন, বাবাজি হয়েছেন বা মাতাজি হয়েছেন, তাহলে আপনার কাছে আসবে। এখন তো আসল খেলা শুরু হয়নি, আর এর মধ্যে আপনার কিন্তু ইনভেস্ট করা অর্থ উঠে গিয়েছে। লোক আপনাকে ইঙ্গিত করছে যে আপনি একটা কুঞ্জ তৈরি করুন, আশ্রম তৈরি করুন, একটা বিল্ডিং তৈরি করুন। ভাবছেন যে এত পয়সা কোথায় পাবো, না, মোটে ভাববেন না। পয়সা দেওয়ার জন্য লোক আসছে, বস্তা ধরে টাকা নিয়ে আসছে, বাবাজি এই টাকাগুলো সাদা করে দাও, কোনো ব্যাপার না।
আশ্রমের নামে টাকা দিয়ে দিচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, আপনি বিরাট বাবাজি হয়ে গেলেন, বিরাট বাবা, দীক্ষা দেবেন, কত কি আপনার সম্পর্কে রটে যাবে, আপনি একজন মহাপুরুষ তৈরি হয়ে গেলেন। সেই জন্য বলছি যে বেকার ছেলেমেয়েরা বেকার না থেকে এই বাবা ব্যবসায় নিযুক্ত হয়ে